লিস্টেড 11টা আখড়া আছে। লিস্টেড 11টা আখড়া সব আখড়ার প্রতিনিধিরা এখানে আছেন। আমি একবার বলে দিচ্ছি, সেন্ট্রাল মহরম কমিটি জামা মসজিদ বানপুর, একটু হাত তুলবেন। সেন্ট্রাল মহরম কমিটি জামা মসজিদ বানপুর, রহমতনগর মহরম কমিটি রহমতনগর, নজওয়ান আমন মহরম কমিটি রামমাত নিয়ার যোগীস্থান, আলমনগর মহরম কমিটি, খানকা আস্তি মুরাদিয়া মাজার কমিটি রহমতনগর, আহমেদনগর মহরম কমিটি, নয়াবস্তি মহরম কমিটি, ধরমপুর মহরম কমিটি, হুসেননগর মহরম কমিটি এবং আজাদনগর মহরম কমিটি। 5 তারিখ এবং 6 তারিখ এই দুটি ধরে উদযাপিত হয়। তখন কি আগে সেদিন আপনার দুপুরবেলায় আমাদের বাজার পরিক্রমা আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, প্রত্যেক ফেস্টিভ্যাল যেরকম আমরা একসাথে জমায়েত হই, যে এই আগাম যে মহরম सीआई साहब, बड़ा बाबू, कबीर दा, मेजो बाबू और जितने भी काउंसलर हैं, अशोक रुद्र, खूटी, गुरमीत सिंह, राकेश शर्मा, सीमा दी, बोर्ड चेयरमैन शिवानंद गौरी, बप्पी दा, सोना दी, जितने भी हैं और जितने भी मुहर्रम कमेटी को अस्सलाम वालेकुम। सबसे पहले ये पीस मीटिंग है। हम लोग पीस मीटिंग करते हैं कि हर त्योहार में, माने हिंदू का हो, मुसलमान का हो, सिख का हो, ईसाई का हो, हर में पीस मीटिंग होता है। पीस मीटिंग का मतलब है कि जितने भी काउंसलर हैं, जिसको पोरो पीता कहा जाता है, काउंसलर इलेक्टेड नुमाइंदा होता है, इसलिए बुलाया जाता है कि उसके हाथ में कुछ कंट्रोलिंग पावर रखता है। इसको आप ऑफिसर देते हैं, नोडल ऑफिसर, वो सब दिया जाता है। तो करीम दंगाल बराबर निकलता है और करीम दंगाल इस बार भी निकलेगा तो हाँ। तो मेरा कहने का मतलब है कि करीम दंगाल आज का नहीं है, करीब 7-8 साल से निकल रहा है। उस टाइम में वो जो गंगुली साहब डीसीपी थे, उसी टाइम में हम उन लोग का परमिशन करवाए। रहा सवाल कि हम लोग हिंदू मुस्लिम सिख ईसाई मिल के पुलिस प्रशासन নিরাপত্তা মঞ্চে উপস্থিত আমাদের এসিপি ম্যাডাম, সিআই সাহেব, মহাবাবু, কবির দা, আমাদের বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি, পৌর চেয়ারম্যান শিবানন্দ এবং বিভিন্ন আখাড়া কমিটিতে যারা এসেছে তারা জানেন প্রত্যেকবারই, যেটা আমার আগে ভাই বললেন, যে কোনো ধরনের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের প্রোগ্রাম হলে আমরা সবাই একসাথেই এটাকে উদযাপন করি এবং একে অপরকে সহযোগিতা করি। এবং আমার মনে হয় না এই বছর पर वो एक आसपास की बात हो जाती है, आप लोग समझ रहे वोट पाएंगे तो हम लोग चाहेंगे, स्पेशली उनको गाइड के बारे आप लोग का एक सपोर्ट चाहिए, स्पेशली पॉल्यूशन में काफी बार बोले पर वो ध्यान नहीं देता है। আমাদের হীরাপুর পুলিশ সবসময় সহযোগিতা আমাদের সাথে সুন্দরভাবে করে, যাতে আমরা শান্তিভাবে বানপুরের যেটা ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি। কোথাও কিছু এই তো হবে, সেটা আমরা নিজেরাই মিলে। আমি গতবারে সুযোগ পেয়েছিলাম, ওই বন্ধুরা বলছিল না যে কিছুর জন্য কেউ ফার্স্ট হলো, যে সেকেন্ড হলো, আমাদের সুযোগ যাদের ছিল আমাদের অসুবিধা ছিল। তো সত্যি যেটা বলে গেল যে কেউ পাচ্ছে, এরাই কোনো প্রথম হচ্ছে ডিসিপ্লিন, 10টা কতগুলো জিনিস থাকে, সেগুলোর উপরে নাম্বারিং দেওয়া হয়, কারোর উপর কোনো পক্ষপাতিত্ব করা হয় না। আমরা যখন নাম্বারিংটা করি আমরা লুকিয়েই করি এবং আমরা নিজেরা নাম্বারটা দিই।
তার জন্য আমি নিজের উদাহরণ আনতে আমি আমাকে সুযোগ দিয়েছিলাম, সেটা করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো আপনারা সকলে ভালো করুন এবং ডিসিপ্লিনের মধ্যে থাকুন। দেখুন আপনারাও কেউ না কেউ ফার্স্ট হবেন। মহরমের শুভেচ্ছা রইল। আর যদি কোথাও কোনো প্রয়োজন আছে, গাছ কাটার প্রয়োজন আছে, গাছ ছাটার যদি প্রয়োজন আছে, কিছু প্রবলেম আছে, সেগুলো আমাদেরকে জানাবেন। আপনাদের কাউন্সিলর আছে, কাউন্সিলরদেরকে জানাবেন। কাউন্সিলর মারফতে আমরা হয়তো একটা গাছের টিম আমরা রেডি করে নেব। আর ধন্যবাদ জানাবো স্যারকে, কারণ আগের থেকেই এই মিটিংটা ডাকার ফলে আমরা কাজগুলো করতে পারবো আগের থেকে।